আমরা শ্রীধর স্বামীর শ্রী সুবোধিনী টিকায় দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ পর্যন্ত পড়েছি। এখন ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ আজকে পড়া শুরু করব। গীতা ধ্যানের আমাদের আগের মন্ত্রটি পড়ে নিই। ও वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। আমরা তাহলে আজকে ত্রয়োদশ অধ্যায় শুরু করব। এখান থেকে আমরা বলেছিলাম গীতার যে তিনটি ভাগের 6টি অধ্যায় করে, প্রথম 6টি কর্ম, এরপরে পরের 6টি ভক্তি, শেষের 6টি জ্ঞান, বা অন্যভাবে তত্ত্বমসির প্রথম 6টা দিকে তত্ত্বম অসি, যে তত্ত্বম এটি সেই জীবের বিষয় প্রথম 6টি অধ্যায়, এরপরে সেই পরমাত্মার বিষয় তৎ পরের 6টি অধ্যায় 7 থেকে 12, এবং শেষ এই 6টি এখন অধ্যায় 13 থেকে 18তে তার যে জীব এবং ব্রহ্মের যে ঐক্য, সেটি এই 13 থেকে 18 অধ্যায় আমরা দেখব। তা আমরা সূচনা করি আজকে 13 অধ্যায় ক্ষেত্র ক্ষেত্র বিভাগ যোগের প্রথম শ্লোক দিয়ে। ওম শ্রী পরমাত্মনে নমঃ। অথ ত্রয়োদশ অধ্যায়। এর প্রধান বিষয় 1 থেকে 18 নম্বর শ্লোকে জ্ঞানের সঙ্গে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের বিষয়ে আলোচনা রয়েছে। এরপরে 19 থেকে 34 শ্লোকে জ্ঞানের সঙ্গে প্রকৃতি পুরুষ বিষয় আলোচনা রয়েছে। প্রথমে শুরু হবে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের লক্ষণ। এই অধ্যায়ের যেটি নাম ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, কোথাও পুরুষ প্রকৃতি যোগ নাম রয়েছে। শ্রী ভগবান উবাচ ইদম শরীরম কৌন্তেয় ক্ষেত্রমিত্যভিধীয়তে एतद् यो वेत्ति तं प्राहु क्षेत्रज्ञ इति तद्विदः। इदं शरीरं कौन्तेय क्षेत्रम् इति अभिधीयते। एतत् यः वेत्ति तं प्राहु क्षेत्रज्ञः इति तद्विदः। বলছেন কৌন্তেয়, হে কুন্তি পুত্র অর্জুন, ইদম এইটি, এইটিকে না বলছেন শরীরম, এই যে শরীর, ক্ষেত্রম একে ক্ষেত্র, ইতি এই নামে, অভিধীয়তে এই নামে একে বলা হয়। ক্ষেত্রের বিষয়ে নিচে কিছু বলা রয়েছে, একটু দেখে নি। বলছেন যে जैसे खेत में बोए हुए बीजों का उसके अनुरूप फल समय पर प्रकट होता है, वैसे ही इसमें बोए हुए कर्मों के संस्कार और बीजों का फल समय पर प्रकट होता है, इसलिए इसका नाम क्षेत्र ऐसे कहा है। অর্থাৎ खेती में যখন খেতেতে যখন ধান গম ইত্যাদি যখন যেমন যা বীজ দেয় সেই রকম দেওয়া হয় চাষে, সেই রকম সেটি যখন ধান গম ইত্যাদি শস্য উৎপন্ন হয়, উদ্ভিদ, সেই রকম বলছেন যে এখানে এই শরীরেও যা যা কর্মের সংস্কার রূপে যে বীজ এখানে জন্ম জন্মান্তর রূপে সংস্কারগুলি সেটি সময় অনুযায়ী কর্ম অনুযায়ী প্রকট হতে থাকে। সেই জন্য সেই সাদৃশ্যের কারণে এই শরীরকেও ক্ষেত্র বলা হচ্ছে। তো বলছেন যে একে ক্ষেত্র বলা হচ্ছে শরীরকে। এতৎ একে, ইহ যিনি জানেন, ব্যক্তি, তম ক্ষেত্রজ্ঞ যিনি এই ক্ষেত্রকে শরীরকে যিনি জানেন, যথাযথভাবে জানেন। কে ক্ষেত্রজ্ঞ সেটি পরে বিস্তারে আসবেন। ইতি তদ্বিদঃ, আমরা সাধারণভাবে আমরা ভাবি জানি যে আমরা জানি যে এটা এই বস্তু, এই ব্যক্তি বা এই শরীর, আমাদের বিজ্ঞানের বলে আমরা সাধারণ এটি বুদ্ধি আমাদের মনে হয়,
কিন্তু এখানে সেটি আরো গভীরভাবে বলবেন যে এই ক্ষেত্রকে বাস্তবিক কে জানেন ঠিকভাবে। আমরাই বা নিজেকে আমরা কে কতটা আমাদের জানি, আমাদের যে নিজ ভাব বা আমাদের যেগুলি প্রশ্ন যেগুলি করা হয়েছে, অর্থাৎ যে আমার স্বরূপ কি, বা সৃষ্টি স্থিতি প্রলয়ের বা জগতের উৎপত্তি ইত্যাদি যে প্রশ্নগুলো মনে আমাদের জাগে, এখানে সেটি এখন জানবেন যে যথাযথভাবে এই ক্ষেত্রকে, এই শরীরধারী যে একে যারা জানেন তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। কারা বলেন? যে তদ্বিদ, যারা তত্ত্বকে জানেন, যে জ্ঞানীজন পণ্ডিতজন, যারা ঠিক তত্ত্বজ্ঞ মহাপুরুষ, তারা বলেন যে এই শরীর হলো ক্ষেত্র এবং শরীরকে যিনি জানেন তিনি হলেন ক্ষেত্রজ্ঞ। এরপর এই বেসিক একটা যে উদাহরণ বা ডেফিনেশন দেওয়া হলো, এইটি এবার বিস্তার করা হবে পরের শ্লোকগুলি থেকে। কোন কোন গীতার যে টিকা বা বিভিন্ন সংস্করণে এর আগে আরো একটি শ্লোক দেখা যায়, কিন্তু সব জায়গায় শ্লোকটি নেই। সেখানে দেখা যায় যে এর আগে অর্জুন একটা প্রশ্ন করছেন, এটি সব গীতার সংস্করণে নেই। অর্জুনের প্রশ্নটি এমন রয়েছে, প্রকৃতিং পুরুষং চৈব ক্ষেত্রম ক্ষেত্রমেব চ এতদ বেদিতুমিচ্ছামি জ্ঞানং জ্ঞানঞ্চ কেশব। অর্জুন প্রশ্ন করেছেন যে প্রকৃতি এবং পুরুষ, ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ, জ্ঞান এবং জ্ঞেয়, এই বিষয়ে আমি জানতে চাই তোমার কাছে হে কেশব। এটি তার প্রশ্ন, জিজ্ঞাস। এই জিজ্ঞাসার সূত্রে এই অধ্যায়ের সূচনা হচ্ছে। তখন শ্রীকৃষ্ণ প্রথমেই ক্ষেত্রজ্ঞের কথা বলছেন, এরপরে দেখবে পুরুষ প্রকৃতি জ্ঞান জ্ঞেয়, এটির বিস্তার করে তিনি আসবেন। কিন্তু সব গীতার সংস্করণে অর্জুনের এই শ্লোকটি দেওয়া নেই। অনেক সংস্করণে শ্রীকৃষ্ণের শ্লোক থেকে সরাসরি চলে আসা হয়েছে। তা আমরা এরপরে শ্রীধর স্বামী টিকাতে চলে আসি, তিনি ব্যাখ্যা দেবেন। 13 নম্বর অধ্যায়। শ্রীধর স্বামীর সূচনাতেও আরেকটি শ্লোক তিনি নিজে একটি রচনা করে বলবেন, সেটি তার টিকার একটি শ্লোক তিনি বলবেন। বলছেন যে ভক্তানামহ উদ্ধার্তা সংসারাদিত্যবাদিয়ত ত্রয়োদশেত অথ তৎসিদ্ধयै তত্ত্বজ্ঞানমুদীর্যতে। বলছেন যে এর যে আগের অধ্যায়, যেটা 12 অধ্যায় আমরা পড়েছি, যেখানে ভক্তি যোগের কথা বলা হয়েছিল, সেখানে বলছেন যে मैं उन भक्तों का संसार से उद्धार करने वाला होता हूं। সেখানে তিনি বলেছিলেন যে আমি তাদের অচিরেই তাদের এই সংসার বন্ধন থেকে তাদের মুক্ত করি, উদ্ধার করি। তো সেই যে বলা হয়েছিল, সেটির সিদ্ধির জন্য এই 13 অধ্যায় তত্ত্বজ্ঞানের বর্ণন করছে। অর্থাৎ সেটি কি করে সিদ্ধি, কি করে সম্ভব হবে। আগে তো পরমাত্মার স্বরূপ বলেছেন, তার আগে জীবের কথা জানিয়েছেন প্রথম 6টি অধ্যায়, পরের 6টি অধ্যায় পরমাত্মার কথা বললেন। এইবারের এই 6টি অধ্যায় দিয়ে সেখানে এই পরের শেষ 6টি 13 থেকে 18তে, সেখানে তিনি এই যে সিদ্ধি, যেখানে জীব ও ব্রহ্মের ঐক্য, তবেই তাতে সংসার থেকে উদ্ধার হবে। জীবের যে বন্ধন ঘুচবে, জীবের যে ভ্রান্তি, ভ্রম, অজ্ঞান, সেটি আমাদের ঘুচবে। সেটি এখন শুরু করবেন, কিভাবে সেটি বলতে শুরু করবেন। প্রথম শ্লোকে বলছেন, তেষাম অহম সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত ভবামিতি, এটি নচিরাত পার্থ ইত্যাদি। এটি আমরা 12 নম্বর অধ্যায়ের 7 নম্বর শ্লোকে এই বিষয়গুলি ছিল, আমাদের মনে থাকবে। 12 নম্বর অধ্যায় মানে অর্থাৎ এর আগের অধ্যায় ভক্তি যোগের 7 নম্বর শ্লোকে এই বিষয়টি বলা ছিল, তেষামহম সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত ভবামি নচিরাত পার্থ মাইয়া বেশিত চেতসাম। অর্থাৎ সেখানে যে বলেছিলেন যে তিনি যে ভক্তদের তিনি অচিরে সংসার থেকে উদ্ধার করে তাদের মুক্ত করেন। ইতি পূর্ব প্রতিজ্ঞাতম, এই যে আগে যে প্রতিজ্ঞা তিনি করেছিলেন, জানিয়েছিলেন, আশ্বাস দিয়েছিলেন, তৎনচ আত্মজ্ঞান বিনা, সেটা আত্মজ্ঞান না হলে সেটি তো সম্ভব হবে না, জ্ঞান ছাড়া তো মুক্তির সম্ভব নয়। সেই জন্য যে প্রতিজ্ঞা বলেছিলেন আগের অধ্যায়, তো সেটি কি করে সম্পূর্ণ হবে, আত্মজ্ঞান কি করে পাবেন, সেই বিষয় আত্মজ্ঞান বিনা সংসারাত উদ্ধারণম সম্ভবতি ইতি। বলছে তৎ না, আত্মজ্ঞান না পেলে সংসার থেকে উদ্ধার সম্ভব নয়। সেই জন্য ইতি
তত্ত্বজ্ঞান উপদেশার্থম, সেই জন্য তত্ত্বজ্ঞানের উপদেশ দিতে শুরু করবেন এই ত্রয়োদশ অধ্যায়। প্রকৃতি পুরুষ বিবেক অধ্যায় আরভ্যতে, সেই কারণে এই প্রকৃতি পুরুষ রূপ অধ্যায় বা ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যে অধ্যায় তিনি শুরু করছেন 13 নম্বর অধ্যায়। তত্র ইয়ৎ সপ্তম অধ্যায়, আরো আগে যদি পিছিয়ে যায়, সপ্তম অধ্যায় যখন আমরা পড়েছিলাম, সেখানে অপরা আর পরা চ প্রকৃতি দ্বয় মুক্তম, শোনো অপরা প্রকৃতির কথা এবং পরা প্রকৃতির কথা সপ্তম অধ্যায়ে আমাদের পড়া হয়েছিল। তাই সেই বিষয় অবিবেকাৎ জীব ভাব আপন্যস্য চিত অংশস্য অয়ং সংসার। এখানে যে পরা প্রকৃতির দুই রকম প্রকৃতির কথা বলা হয়েছিল, পরা এবং অপরা, সেই দুটির অবিবেকের কারণে, অবিবেক মানে সেটির সম্বন্ধে বোধ না হওয়ার কারণে জীবভাব প্রাপ্ত হয়েছেন, অর্থাৎ পঞ্চভূতের ফাঁদে ব্রহ্মপরে কাঁধে যেটি বলা হয়, সেই জন্য জীবভাব নিজেকে সে লিমিটেড, অহং ব্রহ্মাস্মি হওয়া সত্ত্বেও নিজেকে লিমিটেড বা পাকা আমির অভাবে সেখানে কাঁচা আমি রূপে নিজেকে ক্ষুদ্র সেখানে ভেবে এক একটি সেই উপাধি অনুযায়ী, সেই কারণে জীবভাব আপন্যাসে চিদ অংশস্য অয়ং সংসার, এবং তার ফলে সেই জীবভাব প্রাপ্ত হয়ে সেই চৈতন্যের এই স্বরূপ যদিও সে তার অংশে এখানে সংসার প্রাপ্ত হয়ে এখানে সংসার চক্রে জন্ম জন্মান্তরে ভ্রমণ করছে বা সে আবর্তে ঘুরছে জীব। ইয়াভ্যম চ জীব উপভোগার্থম, সেই জন্য এই জীবের উপভোগের জন্য, অর্থাৎ সে যে পূর্বপূর্বতার কর্ম অনুযায়ী তার যেমন যেমন তার জনিত জন্ম এবং যেমন যা তার কর্ম ফল লাভ এবং তার পরবর্তী যা তার কর্ম প্রচেষ্টা, সেই জন্য সেই জীবক উপভোগার্থম, জীবের কর্মের ফল ভোগের জন্য ঈশ্বর সৃষ্টিয়াদিষু প্রবর্ততে, ভগবান সেই জন্যে ঈশ্বর কর্মফল দাতা রূপে তিনি জীবের যেমন যেমন কর্মর যেমন যেমন ফল অনুযায়ী ভগবান সেই রকম জগতের রচনা করে তার মধ্যে দিয়ে তিনি জীবকে সেখানে প্রবৃত্ত করছেন নিজের নিজের কর্মের মধ্যে তার কর্মের সংস্কার অনুযায়ী। তদেব প্রকৃতি দ্বয়ম উক্তম, সেই বিষয়ে যে এই দুটি প্রকৃতির কথা আগে বলা হলো একটু আগেই, যেমন পরা প্রকৃতি অপরা প্রকৃতি, আর এখানে এক্ষুনি যেটা বলা হলো এই অধ্যায়ের এই শ্লোকেই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ শব্দ বাচ্যম পরস্পরম বিবিক্তম তত্ত্বত নিরূপয়িষ্যন, সেই জন্য এই বিষয়টি এখানে বিস্তারে বলবেন যে সপ্তম অধ্যায়ের যে দুটি প্রকৃতি, পরা প্রকৃতি এবং অপরা প্রকৃতি, আর এই অধ্যায় 13 নম্বর অধ্যায় প্রকৃতি পুরুষ বা ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ এর যে পরস্পর যে সম্বন্ধ, সেই বিষয়ে তার অর্থ ভিন্ন ভিন্ন ভাবে বিস্তার করে এখানে বলবেন। সেই জন্য এই অধ্যায় এটা তিনি শুরু করছেন এই প্রথম শ্লোক থেকে। শ্রী ভগবান বাচ, শ্রী ভগবান বলছেন যে ইদম শরীরম কৌন্তেয় ক্ষেত্রম ইতি অভিধীয়তে এতদ ইয় ব্যক্তি তম প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদঃ। ক্ষেত্র অর্থ আগে বলা হয়েছিল, সাধারণ যে অর্থ আমরা ক্ষেত্র মানে ক্ষেত, যেটা আমরা জানি যেখানে চাষিরা জমি চাষ করে, সেখানে কি করে না, সেখানে বীজ দিলে সেখানে বীজ পুতলে একসময় সেখানে ধান গম ইত্যাদি উদ্ভিদ শস্য হয়। সেই রকম এই শরীর রূপ যাকে ক্ষেত্র বলা হচ্ছে, সেখানে আমাদের কর্মের নানা সংস্কারে যেমন যেমন বীজ আমাদের আসছে পড়ছে, সেই কর্ম অনুযায়ী আমাদের পরবর্তী আমাদের সংস্কার অনুযায়ী আমাদের পরবর্তী জড়ি এবং পরবর্তী আমাদের কর্মের ফল আমরা গ্রহণ করছি, ভালো মন্দ শুভ অশুভ পাপ পুণ্য ইত্যাদি ঊর্ধ্ব নিম্ন জড়ি যেমন যেখানে যেখানে জীব যাচ্ছেন। তো বলছেন ইদম ভোগায়তনম শরীরম, এই যে শরীর যেটি ভোগের স্থান এক্ষুনি বলা হলো, ভোগের স্থান মানে এই যে কর্মভোগ, অর্থাৎ ওই যেমন খেতে যেমন বীজ পড়ে যে চাষিদের যেমন, সেরকম এখানে শরীরেরও কর্মরূপ সেখানে তার কর্ম সংস্কার রূপে ছাপ পড়ে, সেই অনুযায়ী তার ফল লাভ হয়। যেমন যে গাছে আমরা যেমন বলা হয় আম গাছ থেকে আম গাছে আটি থেকে বা আম গাছই হবে, বা যে গাছের ডাল সেখানে পোতা হবে সেই গাছই হবে, অন্য গাছ তো হবে না, সেই রকমই বোঝা যাচ্ছে তেমন তেমন কর্ম অনুযায়ী ভোগায়তম শরীরম ক্ষেত্রম ইতি অভিধীয়তে, সেই জন্য একে ক্ষেত্র বলা হচ্ছে, যেমন যেমন কর্ম তার সেই তেমন তেমন ফল লাভ হয় বলে। সংসারস্য প্ররোহ ভূমিত্বাৎ,
সেটি বলছেন যে সংসার উৎপত্তি সেটিও ভূমি, এটাও একই রকম ভাবে, ঠিক যেমন এই ক্ষেত মানে ফিল্ড, জমির চাষি চাষ করে যে জমি, সেটাও যেমন সেই ভূমিতে কর্ষণ করা হয় লাঙল দিয়ে বা মেশিন দিয়ে বা বলদ দিয়ে কর্ষণ করার পরে সেখানে যেমন যেমন বীজ বা গাছ পুঁতবে তেমন উদ্ভিদ শস্য হবে। এখানেও সেই রকম বলছেন সংসারস্য প্রহর ভূমিত্বাৎ, সংসার রূপ, সংসার উৎপত্তি, সেখানে এই যে ভূমি রূপ, যেমন যেমন কর্ম হচ্ছে সেখানে তার জন্য তেমন তেমন সংসার উৎপন্ন, তার কর্মের ফল তেমন পাচ্ছে। সেই জন্য বলা হয় আপ ভালা তো জগৎ ভালা, যার জ্ঞান সাধন তার সিদ্ধি। তো বলছেন এতদীয় ব্যক্তি, এটি যেটি যিনি জানেন, অহং মম ইতি মন্যতে, যিনি এটি জানেন মানে কি অর্থে জানেন, অর্থাৎ যেটি স্বাভাবিক বুদ্ধিতে যিনি জানেন যে এটি আমি, অর্থাৎ যা সাধারণভাবে আমরা অজ্ঞানীতে আমরা শরীরকে আমি 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 ভাবি, আমি আমি বলি এবং আমার আমার করি, এটি আমার শরীর বা এটি আমার লোক, অর্থাৎ আমার আমি আর আমার নিয়ে আমার জগৎ সংসার আমাদের চলে। তো সেই জন্য যারা এইভাবে তাকে জানে যে এটি আমি বা এটা আমার, এই বোধে যাদের সেখানে আসক্ত, সেখানে বন্ধনে রয়েছেন, ইতি মান্যতে তং ক্ষেত্রকে ইতি প্রাহু, তাকে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের যে ভেদ তিনি জানছেন ঠিক ঠিক ভাবে, তিনি কিরকম না কৃষি বলবৎ তৎফল ভক্তৃত্বাৎ, ঠিক যেন ওই আবার সেই যেটা বলা হলো, কৃষি যখন যেমন জমি যখন চাষ করার ক্ষেত্রে যেমন সেখানে যেমন তার যে ফল পায়, যখন এটা চাষ করেন ওই চাষি যেমন 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 সে খেতে চাষ করে সেরকম সে ফল পায়। যেমন শ্রীরামকৃষ্ণ কথামৃতে বলছেন যেমন সেই খানদানি চাষির মতো, সে যেমন খাটে সেরকম চাষ ফল পায়, অন্যজন বৃথা করে সে ফল পায় না। তো এখানেও বলছেন যে সব ক্ষেত্রে যেমন যেমন মানুষের তার প্রচেষ্টা উদ্যম সেই অনুযায়ী যেমন ফল পায়, তার শরীর থেকে সেইভাবেও তার ফল লাভ হয়। এবং তদ্বিধ হয়, যেটি জানেন যিনি এইভাবে, যে মহাপুরুষরা জানেন যে ক্ষেত্র রূপ শরীরকে আর ক্ষেত্রজ্ঞ রূপে কে তাকে জানছেন, আমি আবার যা করছেন, তাকে ক্ষেত্রজ্ঞের বিবেকজ্ঞ, তাকেই বলে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের জানেন তাদের বলা হয়, তারাই সেই তত্ত্ব জানা সেই ব্যক্তি তাদের বলা হয়, তারাই যথাযথ, তারা তত্ত্ববেত্তা, তারাই যথাযথ মহাপুরুষ। কেন কেন না তারাও যেহেতু ওই খেতি করার ফলের মধ্যে সেই ফলের যারা ভোক্তা, এটি যারা নির্দিষ্টভাবে যারা এই ডিফারেন্সিয়েশনটা, এই পার্থক্য যারা করে নিতে পেরেছেন, যারা কনফিউজড হয়ে যান না। এই শরীর রামিয়াল্লাহ ঠাকুর যেমন বলছেন যে সেই নারকলের যে শুকনো নারকলের বাইরে নাড়ালে ভেতরে যেন বোঝা যায় যে তার খোলটা আলাদা, ভেতরে শ্বাস আলাদা, স্পষ্ট বোধ হয়। তো এরকম যারা ঠিক ঠিক ভাবে এবং তত্ত্ববিদ যারা জ্ঞানী মহাপুরুষ, তারা এটি ঠিক ঠিক বোধ করেন। এরপরে এই বিষয়টা আস্তে আস্তে এগোবেন, ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের বিষয় আরো বিস্তারে এবার বলতে থাকবেন, কাকে ক্ষেত্র কাকে ক্ষেত্রজ্ঞ এবং তার যে সম্পর্ক সবকিছু জানাবেন। 2 নম্বর শ্লোকে আসছেন, परमात्मा के साथ आत्मा की एकता का प्रतिपादन करके क्षेत्र क्षेत्रज्ञ ज्ञान को ही ज्ञान बतलाना। এর আগের শ্লোকে যেটা জীবাত্মার কথা বললেন, যে অর্থাৎ জীব যেটি এটি নিজের বন্ধনের কারণে অজ্ঞানের কারণে আমি আমার এই বোধে আমরা যেটা থাকি, এই শরীরকে আমি বা এটি আমার, এই যে আমাদের অজ্ঞানতা থাকে, আসক্তি থাকে, কিন্তু সেটা যে বন্ধনের জন্য, কিন্তু বাস্তবিক জীবই যে ব্রহ্মস্বরূপ, তুমি জানো বা না জানো, ঠাকুর বলছেন তুমি জানো বা না জানো তুমি সেই, তো সেইটি এখানে সেই বলছেন যে বাস্তবিক যে আমাদের পরিচয় বা বাস্তবিক যার স্বরূপ, সেই স্বরূপের কথা এবারে বলছেন দ্বিতীয় শ্লোকে। क्षेत्रज्ञं चापिमां विद्धि सर्वक्षेत्रेषु भारत, क्षेत्र क्षेत्रज्ञैर्ज्ञानं यत्यज्ञानं मतं मम। বলছেন क्षेत्रज्ञं च अपि मां विद्धि सर्व क्षेत्रेषु भारत, क्षेत्र क्षेत्रज्ञयः ज्ञानं यत् तत् ज्ञानं मतं मम।
বলছেন ভারতে হে ভরতবংশে হে অর্জুন, এবারে স্পষ্ট করে বলছেন ক্ষেত্রজ্ঞর মূল যে স্বরূপের কথা জানাচ্ছেন, যে সে সেই ওই যে আমি আমার করে বদ্ধ সে জীব নয়, বাস্তবিক যে স্বরূপ তার কি স্বরূপ সেটা জানাচ্ছেন, যে তুমি সেই, সেটি বলছেন। সর্বক্ষেত্রে, সকল ক্ষেত্রেই, অর্থাৎ সকল শরীরে, সকল জীবে, সমগ্র জগতে যা কিছু দেখছে তার মধ্যে ক্ষেত্রজ্ঞ, যে ক্ষেত্রজ্ঞ রূপে জীবাত্মার কথা যেটা আগে বলা হয়েছিল, সে তাকে অপি, সেও মাম বিদ্ধি, আমাকেই জানো। একটা খুব বড় কথা বললেন, যে বাস্তবিক জীব ব্রহ্ম এব না অপরহ, যে জীবের সঙ্গে ব্রহ্মের কোনো ভেদ নেই, যেখানে আগের শ্লোকে যেটি জীব করে জানালেন, এখন বলছেন বাস্তবিক তিনি আমিই রয়েছে, সে একই আছেন, ব্রহ্মই আছেন। আমরা তলায় একটা অর্থ কিছু বলছেন, যে গীতার অধ্যায় 15 নম্বর শ্লোকে, আর এটি 13 নম্বর শ্লোকে পরে এটি টিপ্পণীতে বিস্তারে আসবে। এটা যখন আসবে তখন আমরা দেখব সেটি। আর কি বলছেন, ক্ষেত্রজ্ঞ, এই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের, অর্থাৎ এই প্রকৃতি পুরুষের যৎ জ্ঞানম, যারা এটি তার জ্ঞান তত্ত্বের দ্বারা ঠিক ঠিকভাবে জানেন, ক্ষেত্র তার পার্থক্য এবং তার সম্পর্ক, যেমন ঠাকুর বলছেন যে তার সন্তানদের তাকিদের, যে আমি কে, তুমি কে, আর তোমার আমার মধ্যে বিষয়টি জানলেই হবে। এখানেও সেটি এখানে জানাচ্ছেন, যে ওই যে পার্থক্য প্রকৃতি পুরুষ বা ক্ষেত্রজ্ঞ বিষয়, যে তত্ত্বের সঙ্গে যে জানে তার জ্ঞানম, সেটি যথাযথ জ্ঞান, বাকি অন্য সবকিছু বৃথা জ্ঞান। ইতি মম মতম, এটি আমার মত। অর্থাৎ জাগতিক যা কিছু, উপনিষদে বারবার সেটি আসছে, যে অন্য বাতে বিমুঞ্চত, যে একমাত্র ঈশ্বর তত্ত্ব সেটি একমাত্র তত্ত্ব, বাকি সব কিছু বৃথা জ্ঞান, বাকি জগতের অন্য যা কিছু। এককে জানার নামই জ্ঞান, অনেককে জানার নাম অজ্ঞান। ঠাকুর এটা বলছেন, তো সেই বিষয়টা এখানে বলবেন 2 নম্বর শ্লোকে। তদ এবং সংসারিণ স্বরূপম উক্তম, এখন সংসারী জীবের যে স্বরূপ, আগের শ্লোকে সংসারী জীবের সাধারণ যেটি আমি আমার এই বন্ধনের কথা বললেন, যেটা জগতে দেখি, কিন্তু তার যে স্বরূপ বাস্তবিক, সে স্বরূপ এবার বলছেন। ইদানিং তস্য এবার সেই সংসারী রূপ যে জীবেরই পারমার্থিকম অসংসারী স্বরূপ মাহ, তার যে পারমার্থিক অসংসারী যে স্বরূপ সেটি বলছেন। আগের শ্লোকে তো সংসারী জীবের যে স্বরূপ সেটা বললেন, যে তিনি আমি আমার করে আমরা যেমন থাকি জগতে, কিন্তু এবার তার যে বাস্তবিক যে স্বরূপ, যে তুমি যে সেই ক্ষুদ্র, সে নও, সে সীমিত, সে নও, তুমি যে সচ্চিত আনন্দ, সেই তোমার মূল অমৃতস্য পুত্র, স্বামীজি বলছেন শিকাগো লেকচারে আমেরিকা গিয়ে, অমৃত সন্তান তুমি উপনিষদ থেকে। তো সেটি বলছেন, ক্ষেত্রজ্ঞ চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের জ্ঞানম যত্তজ জ্ঞানং মতং মম। বলছেন যে তং চ ক্ষেত্রজ্ঞম সংসারিণ জীবন, বস্তুতঃ ক্ষেত্রজ্ঞ রূপে যে সংসারী জীবের কথা আগের শ্লোকে বলা হলো, যে আমি আমার করে মরে, সে কিন্তু বাস্তবিক সর্বক্ষেত্রেষু অনুগতং মাম এব বিদ্ধি, তাকে কিন্তু বাস্তবিক জীবই যে ব্রহ্ম, যে তাকে সর্বক্ষেত্রের মধ্যে অনুগত, যে আমি, অর্থাৎ পরব্রহ্ম পরমাত্মায় আমি রয়েছি। এবারেই সেই বৃদ্ধি কেন না, বলছেন উপনিষদে বলা রয়েছে, শ্রুতি প্রমাণ রয়েছে, তত্ত্ব রয়েছে, তুমি সেই অহং ব্রহ্মাস্মি। এটি আমরা বললাম, যে গীতার প্রথম যে 6টি অধ্যায় ভাগ ছিল, 1 থেকে 6-তে কর্মের কথা, 7 থেকে 12-তে ভক্তির কথা, এবং 13 থেকে 18-তে জ্ঞানের কথা রয়েছে। অন্যভাবে বললে, প্রথমে তত্ত্বমসির প্রথম 6টি অধ্যায় 1 থেকে 6-তে তত্ত্বম, ত্বম যে জীবের কথা রয়েছে, জীবাত্মা, এবার তৎ যে পরমাত্মার কথা 7 থেকে 12 রয়েছে, এবং এই 13 থেকে 18 সেই জীবাত্মা পরমাত্মা আসছে। এবার
আমার একটুখানি নেট চলে গিয়েছিল, এখন আশা করি আবার কিছুক্ষণের জন্য নেট চলে গিয়েছিল। আশা করি কেউ শুনতে পাচ্ছেন? হ্যাঁ মহারাজ, পাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, একটুখানির জন্য নেটটা আমার চলে গিয়েছিল, এখন ফিরে আসছে। ঠিক আছে, আমি দেখবই। তো ইতি শ্রুতি উপলক্ষিতেন চিৎ অংশেন মদরূপস্য উক্তত্বা। বলছেন যে এই যে তত্ত্বমসির কথা বলা হলো, জীবাত্মা পরমাত্মা যে অভেদ, সেটি শ্রুতি উপলক্ষিতেন, শ্রুতি প্রমাণ দিয়ে সেটি জানাচ্ছেন যে চিৎ অংশেন মদরূপস্য উক্তত্বা। বলছেন যে এই পরমাত্মারই সচ্চিদ আনন্দ, সেই চিদ অংশে সেখানে এই জীব তারই অংশরূপ হয়, সেখানে সেখানে জীবাত্মা রূপে নিজেকে ক্ষুদ্র রূপে সেখানে সে রয়েছে, এবং সেখানে আমি, আমার, অহং, মম ইত্যাদি রূপে সে রয়েছে, যে বাস্তবিক তার থেকে ভিন্ন নয়, সেটি এখানে বলছেন, বলা শুরু করছেন। আদরার্থম এব জ্ঞানম স্তৌতি। এখানে সেই জ্ঞানের কথা স্তুতি করছেন, যে যে ক্ষেত্রের ঠিক ঠিক অর্থ জানেন, শরীর ক্ষেত্র এবং ক্ষেত্র রূপে তিনি একমাত্র ব্রহ্ম পরমাত্মা ঈশ্বরী ভগবানই, তিনি সবকিছু রয়েছেন, তিনি আমাদের হৃদয় কন্দরে, তিনি আমার স্বরূপ। তো সেই জ্ঞানের যারা জানেন মহাপুরুষরা, জ্ঞানী ব্যক্তিরা, সেই বিষয়ে স্তুতি করছেন, আদরের জন্য স্তুতি করছেন, প্রশংসা করছেন। অর্থাৎ ক্ষেত্র জ্ঞায়ের यत् एवं एव लक्षणेन ज्ञानं तदेव मोक्ष हेतु मम ज्ञानं मतम। বলছেন যে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ যে এই প্রকার যে বিলক্ষণতা যে জানে, বৈলক্ষণ, বিলক্ষণ মানে তার যে ভিন্নতা, তার যে স্পষ্ট একদম তার ক্যাটাগরি, শরীররূপ সকল যা আছে জীব, এগুলি সব শরীর, সেটি ক্ষেত্র, এবং সকল ক্ষেত্রেতে যিনি তাকে জানছেন পরমাত্মা পরমেশ্বর, তিনি ব্রহ্ম, তিনি হচ্ছেন ক্ষেত্রজ্ঞ। এই যে একদম ক্লিয়ার কাট এই ডিস্টিংশন যিনি জানছেন, মোক্ষ হেতুত্বাৎ, সেই জ্ঞানটি মোক্ষের হেতু হওয়ার কারণে সেটি মম জ্ঞান মতম, সেটি আমি জ্ঞান বলে মানি। অর্থাৎ ঠাকুর যেন বলছেন সা চাতুরী চাতুরী, তো সেই রকম যে যিনি এটাকে জানেন ঠিক ঠিক, যে এই জ্ঞানটাই আমাদের মোক্ষ প্রদান করে, এবং সেটাই শেখার মতো, জানার মতো যোগ্য জ্ঞান, বাকি সবকিছু বৃথা জ্ঞান। অন্যতু বৃথা পাণ্ডিত্যম, বাকি সব কিছু যে জ্ঞান জগতে সেটা বৃথা। ঠাকুর বলছেন যে একের পরে যত শূন্য লাগাও তাতে তার ভাব রয়েছে, কিন্তু এক সরি নিলে পুরোটাই শূন্য। এখানে বলছেন অন্য সবকিছু হচ্ছে বৃথা, বন্ধ হেতুত্বাৎ ইতি অর্থ। কিন্তু কেন বৃথা না, অন্য সবকিছু বন্ধনের মধ্যে রেখে দেয়। অন্য জগতে যা কিছু জ্ঞান, এই পরাবিদ্যা পরাজ্ঞান এই বাদ দিয়ে বাকি সকল জ্ঞান জগতে যত কিছু পাণ্ডিত্য জ্ঞান হোক না, যে কোনো বিষয়বস্তুতে, সবই আমাদের বদ্ধ করে, কোনটি আমাদের মুক্তি দেয় না। একমাত্র যখন ওই ক্ষেত্রের এই বৈলক্ষণ আমরা যখন জানি যে পরমাত্মা পরমেশ্বর, তাকে জানি, আর এই শরীর যে সেটা আমি নই, সেটা থেকে ভিন্নতা ক্ষেত্র থেকে সেটি বুঝতে পারি, সে ঠিক ভাবে এই জড় শরীর সম্বন্ধে, যে দেহবোধ থেকে দূর হয়ে যে আমি এই শরীর নই, তখন তদুক্তম তৎকর্ম যত্ন বন্ধায় সা বিদ্যা সা বিমুক্তায়। বলছেন সেটি কর্ম যেটি বন্ধন দেয় না, সেটি বিদ্যা যেটি মুক্তি দেয়। আর বাকি সবকিছু যা কর্ম বা বিদ্যা, আয়াসায় পরম কর্ম, অন্য কর্ম শুধু আয়াস দেয়, অর্থাৎ আমাদের শ্রম থাকাবার, আমাদের খাটতে, প্রচুর আমাদের খাটাখাটনি, বাকি সব কর্ম হয়, কিন্তু বিজ্ঞান অন্য শিল্প নৈপুণ্যম, অন্য যে কিছু বিদ্যা সেটা শিল্প, আর্টিস্টিক শুধু নৈপুণ্য, সেটাই শুধু দেয়। কিন্তু সেটা দিয়ে আর বাকি যত কর্ম সেটা শুধু আমাদের খাটনি, বেগার খাটা হয়। ডিউটি ইজ এ স্কর্চিং সান, স্বামীজি বলছেন, বোধহয় সিস্টার ক্রিশ্চিয়ানকে সম্ভবত। তো এখানে বলছেন যে বাকি সবকিছু কর্ম আমাদের বৃথা কর্ম হয়ে যায় সেটা,
এবং সকল যে বিদ্যা সেটাও এই শিল্প নৈপুণ্যই অতি দ্বারাই, এর বেশি কিছু হয় না। এটি বিষ্ণু পুরাণে রয়েছে এই শ্লোকটি, সেখান থেকে উক্তি করছেন। সেই কর্মই একমাত্র বন্ধন থেকে মুক্ত করে, আর সেটি বিদ্যা যেটি আমাদের মুক্তি দেয়, বাকি সবকিছু বৃথা জ্ঞান। দ্বিতীয় শ্লোক এটি বললেন, এরপর তৃতীয় শ্লোকে আসবেন। তৃতীয় শ্লোকে বলবেন, আমরা আগে শ্লোকটি পড়েই নিই। विकार सहित क्षेत्र के स्वरूप और स्वभाव आदि का एवं प्रभाव सहित क्षेत्रज्ञ के स्वरूप का वर्णन करने की प्रतिज्ञा। বলছেন বিকারের সঙ্গে ক্ষেত্রের যে স্বরূপ, সেই ক্ষেত্রের স্বরূপের বিষয় এবং স্বভাব আদিকা এবং তার স্বভাব এবং প্রভাব সঙ্গে ক্ষেত্রজ্ঞের স্বরূপে যে বর্ণন করার প্রতিজ্ঞা, অর্থাৎ সেটি বলবেন বলে তিনি প্রস্তুত হচ্ছেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, তোমাকে আপনি বলবো, এই বিষয়ে বিস্তারে বলবো, যেটি আগের দুটি শ্লোকে সূচনা করলেন। 3 নম্বর শ্লোকে বলছেন এই ক্ষেত্রের বিষয়ে তোমাকে বোঝাবে এবার বিস্তারে। তৎক্ষেত্রম ইয়চ্চ ইয়াদৃচ্ছ यद्विकारी यतश्च यत् स च योत्यत् प्रभावश्च तत्समासेन मे शृणु। तत् क्षेत्रम यत् च यादृक् च यद्विकारी यतः च यत् सः च यः यत् प्रभावः च तत् समासेन মে শৃণু। বলছেন তোমাকে বলবো কি না, তৎ সেই যে ক্ষেত্র, সেই যে ক্ষেত্র থাকে, ক্ষেত্রের কথা, ইয়াত চ ইয়াদৃক, সেই ক্ষেত্র কিরকম, ইয়াদৃক কি ধরনের, কেমন কি, চ তথা ইয়াদ বিকারী কিরকম, তার বিকার, তার কি পরিবর্তন, তার কি তার আসে, তার স্বভাব, তার বিস্তার, সেই সম্বন্ধে তোমাকে জানাবো। চ আর কি, ইয়তঃ আর কি থেকে, যে কারণ থেকে, ইয়ত চ সহ যে কারণ থেকে সেটি এরকম হয়েছে, সেই যে সহ সেই যে ক্ষেত্রজ্ঞ, ইহ যিনি, চ ইয়ত প্রভাব তার যে ক্ষেত্রজ্ঞের যে কারণ থেকে এই ক্ষেত্র রয়েছেন, এবং তার যে ক্ষেত্রজ্ঞের যে যা প্রভাব, সেটাও তৎ সেই সবকিছু তোমাকে সমাসেনা সংক্ষেপে, খুব বিস্তার করে বলবো না, কিন্তু সংক্ষেপে তোমাকে বলবো। মে শৃণু, আমার থেকে সেটা সংক্ষেপে শোনো, কারণ খুব বিস্তারে বলা যাবে না এখন, তো তোমাকে সংক্ষেপে বলবো সেটি। বলছেন यत्र यद्यपि চতুর্বিংশতি ভেदैর, বলছেন যে সেটি পরে আসবেন, সেটি চতুর্বিংশতি 24টি, 24টি ভেদের ভিন্না প্রকৃতি, এইভাবে ক্ষেত্রের বিষয়ে যে 24 ভাগে বিভক্ত, যে ক্ষেত্রম ইতি অভিপ্রেতম, যে ক্ষেত্র যাকে বলে তাকে অভিষ্ট, সেটি 24টি ভাগ ভেদে তার বিস্তারে তার বল অভিপ্রেত। তথাপি দেহ রূপেণ, তাহলে দেহরূপে, পরিণতায়াম এব, দেহরূপে পরিণত হয়ে যে এই যে প্রকৃতি যেটি, তস্যাম অহং ভাবেন অবিবেকঃ স্ফুট ইতি। বলছেন দেহরূপে যে পরিণত হয়েছে প্রকৃতি, সেটা তো অহং ভাব, অর্থাৎ আমরা এখনই বলা হলো ক্ষেত্রকে বলার সময় যে ক্ষেত্রজ্ঞ রূপে জীব সাধারণত তাকে কি ভেবে বসে না, আমি আমার বলে, সেখানে তার সে অহংকারে সেখানে বদ্ধ হয়ে পড়ে। তো এই রূপে দেহরূপে সেখানে অহং ভাবে আমি আমার রূপে তার যে ভাব সেখানে থাকে, সেই বিষয়ে তদ বিবেকার্থম ইদম শরীরম ক্ষেত্রম ইত্যাদি উক্তম। সেই বিষয়ে বিবেচনা করার উদ্দেশ্যে এই শরীরের ক্ষেত্র, এই শরীর যে ক্ষেত্র, সেই বিষয়টি এখানে সংক্ষেপে বলা হবে, কিন্তু তার যে চতুর্বিংশতি তত্ত্বের কথা সেটিও তারপরে আসবে। এখানে ওই জন্য বলছে সংক্ষেপে এখানে বলবো, কিন্তু চতুর্বিংশতি ভেদ সেটাও তিনি বলবেন পরে, যদি সেটা বলা অভিষ্ট। এখন সংক্ষেপে শুধু শরীর ক্ষেত্র এই বলে এক কথায় সেখানে সেরে নিচ্ছেন, এরপরে বিস্তার সেটি করবেন। তদ এতৎ প্রপঞ্চৈষ্যন প্রতি জানিতে, বুঝছেন এই বিষয়ে
তিনি বলবেন বলে তিনি প্রতিজ্ঞা করছেন, অর্থাৎ তাকে বলছেন, আশ্বাস দিচ্ছেন যে তোমাকে এখনই বলবো এই বিষয়ে বিস্তারে। এখন এক কথা তোমাকে বললাম এই শরীর ক্ষেত্র, এরপর তার চতুর্বিংশতি যে ভাব ভেদ সেটি তোমাকে বিস্তারে বলবো। তো 3 নম্বর শ্লোকে সেটি আসছেন যে তৎ ক্ষেত্রম যচ্চ যাদৃক্চ যদ বিকারি যতশ্চ যৎ সচ ইয়ো যৎ প্রভাবশ্চ তৎ সমাসেন মে শৃণু। শ্রীধর স্বামীর টিকায় চলে আসি, যেটি যেমন বলা হয়েছে কিনা মায়া ক্ষেত্রম, যে ক্ষেত্ররূপে যেটা বলা হয়েছে এর আগের দুটি শ্লোকে, তচ্চ ক্ষেত্রম যৎ স্বরূপতঃ, সে ক্ষেত্রের যা স্বরূপ, কিরম স্বরূপ আমরা যদি বিচার করে দেখি, সেটি জড়ম দৃশ্যাদি স্বভাবম, এবং সেটি সবকিছু জড় এবং দৃশ্যাদি। আমরা মনে করি যে ঠাকুর যেন বলছেন যে আলু পটল যেন ভাবছে যে নড়ছে, কিন্তু সেটা নিচে আগুন রয়েছে বলে সেটি নড়ছে। আগুন সরিয়ে নিলে আলু পটল যেমন স্থির তেমন থাকবে। সেই জন্য বলছেন এখানে সবকিছু জাতির শরীর যা কিছু জগতে দেখছি তার আমরা যেন চৈতন্য মতো তাকে ভাবছি যে তার মধ্যে সেই সবকিছু বাস্তবিক, সেই নিজেই চৈতন্য স্বরূপ, কিন্তু শরীর বাস্তবিক সেটি জড়, তার পেছনে চৈতন্য শক্তি রয়েছেন বলে সেটি যেন তার চলন বলন সব চলছে। এবং সেটিও যা কিছু আমরা আমাদের জ্ঞানে আসছে সেটি সবকিছু দৃশ্য, তিনি দ্রষ্টা নন, এটিও বিচারে আসছে। যা কিছু দৃশ্য সেটি আমি, সেটি দ্রষ্টা যে দেখছে সাক্ষী সে নয়। যেমন বাইরের অন্য আমরা যা কিছু দেখি, বস্তু ব্যক্তি যা কিছু আমরা দেখি জগতে, সেইভাবে আমাদের শরীরকেও যেমন আমি দেখছি, শরীর আমার কাছে দৃশ্য, যদি বিচার করি খুব সূক্ষ্মভাবে, তাহলে এই শরীরটা দৃশ্য বলে এবং সেই জড় বলে স্বভাব। এবং ইয়াদৃশ্যম ইচ্ছাধিকম ধর্মকম, এবং তার যে নানা ধর্ম শরীরের মধ্যে আমরা যেগুলো দেখি, ইচ্ছা, আমার ইচ্ছা অনিচ্ছা মনের যে ধর্মগুলি হয়, কার এটা ইচ্ছা হলো সংকল্প বিকল্প মনের মধ্যে যে হয়, যদ বিকারী, তার যে বিকার নানা হয় বিভিন্ন সময় ভালো মন্দ, ইন্দ্রিয়ের দ্বারা यही ইন্দ্রিয়াদি বিকারহি, যে বিকার আসে ইন্দ্রিয়ের দ্বারা, আমাদের জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় দিয়ে যা কিছু আমরা ভালো শুভ অশুভ জানা যা কিছু তার কর্ম করা হয় যেসব বিকার দিয়ে, যুক্তম সেটি দ্বারা যুক্ত, যেটি আমরা দেখতে পাই বিচার করে জানতে পারি। ইয়তশ্চ প্রকৃতি পুরুষের সংযোগাৎ ভবতি, সবকিছুই প্রকৃতি পুরুষের সংযোগে। এই ক্ষেত্র রূপ শরীর যখন ক্ষেত্রজ্ঞ তার ইচ্ছাতে, সেখানে প্রকৃতি তার, যেমন পুরুষ প্রকৃতির সাংখ্য যোগের পুরুষ প্রকৃতি যখন বলা হয়, প্রকৃতি পুরুষের সংযোগে প্রকৃতির সবকিছু তার কর্ম করছে, পুরুষ না থাকলে প্রকৃতির সেখানে নিশ্চল। এখানে সেটি বলছেন যে তার সংযোগে সেটি হয়। ইয়দিতি ইহি স্থাবর জঙ্গমাদি ভেদের ভিন্নম ইতি অর্থ, সেখানেও তাই, যেমন জগতে আমরা যা কিছু স্থাবর জঙ্গম যা দেখি, জঙ্গম অর্থে যা কিছু চলাফেরা করছে, এবং স্থাবর অর্থাৎ পাথর পর্বত, সে যা কিছু আমরা যেগুলি স্থির রয়েছে, আর উদ্ভিদ যেমন স্থির রয়েছে, তো সবকিছু এই ভেদেতে সেটি এই পুরুষ প্রকৃতির ভেদ থেকে সবকিছু আমরা যা দেখছি, কিন্তু সবকিছুই ওই ক্ষেত্রের মধ্যে পড়ছে। স্থির রয়েছে সে পাহাড় পর্বত বা উদ্ভিদ, আবার জঙ্গম যা জন্তু জানার পশু মানুষ ব্যক্তি, সেগুলি যা আমরা দেখি যেগুলি শরীরগুলি, সেগুলোও কিন্তু ক্ষেত্রই হলো, কিন্তু সেগুলি সবকিছু হচ্ছে এই ভেদ যেটি আমরা দেখি এই পুরুষ প্রকৃতির সংযোগে ক্ষেত্রজ্ঞর তার উপস্থিতিতে এই ক্ষেত্রের যা কিছু আমরা বিকার আমরা দেখতে পাই জানতে পারি। এবার ক্ষেত্রজ্ঞকে সচ ক্ষেত্রজ্ঞ ইহ স্বরূপতঃ, ক্ষেত্রজ্ঞ কে এবং তিনি কেমন, তার যে স্বরূপ কি, ইয়ৎ প্রভাব আছে তার প্রভাবই বা কি, তার যে তিনি যে সকলের তিনি সর্বজ্ঞ যে পরমাত্মা, তার যে প্রভাব কিরকম না, অচিন্ত্য ঐশ্বর্য যোগে না, তার অচিন্ত, তার সকল কোনো অনির্বাচনীয়, কারণ চিন্তার মনের তিনি পারে, সেই জন্য তার চিন্তার বিষয়ে তিনি নন। সেই জন্য ঠাকুর বলছেন ব্রহ্ম উচ্ছিষ্ট হননি, বাকি সব উচ্ছিষ্ট হয়ে গেছে, তিনি মনের পারে, মন দিয়ে তাকে ধরে ছেড়ে যায় না। শুদ্ধ মন, শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি, তবে তিনি তবে তার সঙ্গে একে এক হয়, না হলে অন্য বস্তু ব্যক্তি যেমন আমরা জানতে পারি বা অনুভব করতে পারি, সেইভাবে জ্ঞান অর্জন করতে পারি, সেইভাবে ব্রহ্ম
জ্ঞান অর্জন ওরম হয় না, তিনি ওরম কোনো বস্তুরূপে অবজেক্টিফাই করা যায় না। তো অচিন্ত্য ঐশ্বর্য যোগে না, তার যে অচিন্ত্য যে ঐশ্বর্য, সেই যোগের দ্বারা ইহা প্রভাবে, তার যে প্রভাব, প্রভাবই সম্পন্ন, সেরকম যে প্রভাবের দ্বারা যিনি সম্পন্ন, তার সর্বই সংক্ষেপত মাত্রা শ্রেণী, সে সবকিছু কিন্তু আমি তোমাকে সংক্ষেপে, খুব বিস্তার করে বলার এখন সম্ভব নয়, বলছে সংক্ষেপে আমার থেকে তুমি শোনো। কেমন শোনো না, এরপরে 4 নম্বর শ্লোকে সেটি আসবে, তিনি যেটি শোনার বলবেন শ্লোকটিতে। এই শ্লোকটি নিয়ে শেষ করব, কিন্তু এর মধ্যেও যদি কোনো কারো বলার প্রশ্ন আলোচনা থাকে তাহলে সেটা শুনে নিতে পারি, না হলে 4 নম্বর শ্লোকটি পড়ে শেষ করবো। যদি এর মধ্যে কেউ কিছু প্রশ্ন করতে চান করে নিতে পারেন, না হলে 4 নম্বর শ্লোকে চলে আসছে, এটি অন্তিম আজকের শ্লোক। 4 নম্বরে বলছেন, তাহলে क्षेत्र और क्षेत्रज्ञ के विषय में ऋषि वेद और ब्रह्मसूत्र का प्रमाण। ক্ষেত্র যে বিষয় বলতে, সেই বিষয়ে শ্রুতি প্রমাণও তিনি দিচ্ছেন, যে বেদে রয়েছে, ব্রহ্মসূত্র সেখানে রয়েছে, ঋষিদের যেখানে যারা সত্যদ্রষ্টা মন্ত্রদ্রষ্টা তাদের ঋষি, তাদের সেখানেও রয়েছে। প্রস্থানত্রয় বলা হয় যে স্মৃতি, স্মৃতি এবং প্রমাণ, ন্যায় প্রস্থান। ন্যায় প্রস্থান ব্রহ্মসূত্র, স্মৃতি প্রমাণ হচ্ছে এই ভগবদ গীতা স্বয়ং, আর শ্রুতি প্রমাণ হচ্ছে বেদ, ঋষিদের, মন্ত্রদ্রষ্টা সত্যদ্রষ্টা ঋষিদের থেকে যে বেদ আমরা পাচ্ছি। বলছেন যে ঋষিভির বহুদা গীতম ছন্দভির বিবিধৈ পৃথক ব্রহ্মসূত্র পदैश्चैव हेतु मद्भिर विनिश्चितैः। ऋषिभिः बहुधा गीतम छन्दभिः विविधैः पृथक ब्रह्मसूत्र पदैः च एव हेतु मद्भिः विनिश्चितैः। কি অর্থ? ঋষিভিः, ঋষিদের দ্বারা, বহুধা বহুত ভাবে, অনেক ভাবে, নানা প্রকারে, গীতম, গীতম মানে বলা হয়েছে, তারা গীত করেছেন মানে তারা বলেছেন, জানিয়েছেন, বিবিধই আর নানা ভাবে, বিবিধ অনেক ভাবে, ছন্দভি, ছন্দভি অর্থাৎ ছন্দস অক্ষর, বেদের কথা বলা হচ্ছে, বেদের যে মন্ত্র ছন্দস বলা হয়, বেদ মন্ত্রের দ্বারা পৃথক 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 ভাগ করে করে গীতা বা বলা হয়েছে, জানানো হয়েছে, ঋষিরা বলেছেন, আর ঋষিদের দ্বারা যে মন্ত্র রয়েছে সেই মন্ত্র তো আছে। আর কি বিনিশ্চিতহি, বিনিশ্চিত নিশ্চিত ভাবে, ভালোভাবে নিশ্চিত করে, উইদাউট এনি কনফিউশন, উইদাউট এনি ডাউট, এটা আগে প্রমাণ রয়েছে না। হেতু মদ্ভি, হেতু দ্বারা, যুক্তির দ্বারা, সেখানেও বলা হয়েছে, নানা যুক্তির সঙ্গে বিবেচনা করে, মনন করে, বিচার করে বলা হয়েছে, কোথায় না, ন্যায় প্রস্থান ব্রহ্মসূত্র পদাইহি, ব্যাসদেবের রচিত যে ব্রহ্মসূত্র, সেখানেও সেটি বিস্তারে সেখানে বলা আছে, এবং গীতম, এইভাবে তাকে বলা হয়েছে। এটি 3 নম্বর শ্লোকে, 4 নম্বর শ্লোকে বললেন। এখানে তার এতে আসবেন, শ্রীধর স্বামী টিকায় বলবেন, কই বিস্তরেণ উক্তস্য অয়ং সংক্ষেপঃ। আগের শ্লোকে যে বললেন সমাসেন মেস্ট্রিন, যে আমার কাছে সংক্ষেপে শোনো, সে সংক্ষেপে শুনলেন 3 নম্বর শ্লোকে যেটা বলেছিলেন, সংক্ষেপে শুনলেই তো প্রশ্ন হবে, সংক্ষেপে যখন বলছেন মানে অন্য কোথাও বিস্তারে আছে বা অপর কেউ বিস্তারে বলেছেন, তবে তো আপনি সংক্ষেপে বলছেন, বিস্তার আছে বলে তো সংক্ষেপে প্রশ্ন উঠছে। তো সেই জন্যই তাহলে এর আগে কারা সেটি বিস্তারে বলে গেছেন, যে এখন সংক্ষেপে বলতে চাইছে আমাকে, সেটি প্রশ্ন যাচ্ছে যে কই বিস্তারেণ উক্তস্য অয়ং, যে কে এটি বা কারা এটি আগে বিস্তারে সেগুলি ডিটেলসে বলে গেছেন, যেটি তুমি সংক্ষেপে আমাকে সংক্ষেপ করছো। ইতি অপেক্ষায় মাহ, এ বিষয়ে জিজ্ঞাসা বা মনে প্রশ্ন জাগলে সেটির উত্তরে 4 নম্বর শ্লোক বলছেন যে আগে আগে তারা এগুলি দিয়েছেন। ঋষিভির বহুদা গীতম ছন্দভির বিবিধৈ পৃথক ব্রহ্মসূত্র পदैश्चैव हेतु मद्भिर विनिश्चितैः। বলছেন ঋষিভির, কোন ঋষি, একটা উদাহরণ দিয়ে দিচ্ছেন, একজন ঋষির, বশিষ্ঠাদি ভিড়, বশিষ্ঠ ঋষির উদাহরণ দিলেন। যোগ বাশিষ্ঠ রামায়ণে শ্রী রামচন্দ্র কে তিনি তারকে জানাচ্ছেন, সেখানে তার বৈশিষ্ট্যের উল্লেখ রয়েছে, তার উপদেশাদ রয়েছে, উপদেশাদি রয়েছে, অন্যত্র আছে। তো সেজন্য একজন ঋষির উদাহরণ দিলেন, বশিষ্ঠ আদি, তাদের যোগ শাস্ত্রেষু, তাদের যে যোগ শাস্ত্র অর্থাৎ যোগ বাশিষ্ঠ ইত্যাদি তাদের শাস্ত্রে, ধ্যান ও ধারণাদি, ধ্যান এবং ধারণা ইত্যাদি বিষয়, সমাধি ইত্যাদি
বিষয় কিভাবে, এমন কিছু বিষয়ত্বেন সেই বিষয়, এবং আর কি বৈরাজাদি রূপেণ, বৈরাজাদি বিরাট বিরাট যে ব্রহ্মাণ্ড বা বিরাট পুরুষ হিরণ্যগর্ভ, তার যে রূপ, সেই বিষয়ে তার যে তত্ত্ব, সেটি বহুধা গীতম, বিস্তারে তাকে বলা হয়েছে, নানাভাবে তাকে বলা হয়েছে, নিরূপিতম, নিরূপণ করা হয়েছে। যোগ বৈষ্ণব রামায়ণ বৈশিষ্ট্য বলছেন নামকে, ধ্যান ধারণার বিষয়, সাধনার বিষয়, এবং বিরাট এই ব্রহ্মাণ্ডের কথা জানাচ্ছেন, এবং অন্যত্র নানা ঋষিরা নানা শাস্ত্রে বলা আছে। আর কি বিবিধই বিচিত্রহিশ্চ, আর বিবিধ বিচিত্র নানা রূপে, কোথায়, নিত্য নৈমিত্তিক কাম্য বিষয়ী ছন্দভীর বেদহি, যেখানে নানা কর্মের কথা বলা আছে, বিবিধ বিচিত্র কর্ম, নিত্য কর্ম, নৈমিত্তিক কর্ম, কাম্য কর্ম, এই বিষয়ে যে ছন্দ, ছন্দের অর্থাৎ যে বেদকে ছন্দ, বেদের যে ভাষা সেটা সংস্কৃত, বর্তমান সংস্কৃত নয়, সেটি ভাষার যে সংস্কৃত ছন্দ বলা হয়, তো সেই ছন্দের মধ্যে, সেই বেদের মধ্যে ছন্দভীর বেদই, কোথায় গেল, হ্যাঁ, সেখানে নিত্য নৈমিত্তিক কাম্য বিষয়, সেই নিত্য নৈমিত্ত কাম্য কর্ম বিষয় ছন্দভিদ, এই যা ছন্দের, বেদেতে ছন্দের দ্বারা, মন্ত্রের দ্বারা, বেদহি নানা যজনীয় দেবতাদি রূপেণ, নানা রকম দেবতা যাদের যজনীয়, যাদের সেখানে তাদের যজ্ঞের মাধ্যমে, যাদের নানা তাদের প্রক্রিয়ার কথা বলা রয়েছে, হোম আদি বিভিন্ন দেবতার কি তার পূজা, কি তার হোম, কিভাবে যথেষ্ট তার যজ্ঞের উপায়, সবকিছু তার যজন কি করে করা হবে, তো এই বিষয়ে সেখানে বিস্তারে বহুধা গীতাম, নিত্য কর্ম, নৈমিত্য কর্ম, সব কর্ম অনুযায়ী কি কখন কি কেমন কিছু করণীয়, কোন দেবতার জন্য কি মন্ত্র, যজ্ঞ, সবকিছু বলা আছে বেদেতে। আরো কোথায় আছে বলছেন, ব্রহ্মণ সূত্রে পদেশ্য, বলছেন ব্রহ্মসূত্রে, সেখানেও তার পদের মধ্যেও, সেখানে এই বিষয়ে যে তত্ত্ব, ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ যে তত্ত্বের বিষয়, ব্রহ্মসূত্রিয়তে সুচ্যতে এভি ইতি ব্রহ্মসূত্রাণি, ব্রহ্মসূত্রাণি কি বলছেন, যে অর্থ যে এখানে ব্রহ্মর বিষয় সেখানে সূত্রীয় মানে সূচিত হয়েছে, সেখানে সে বিষয়ে ব্রহ্মকে বলা হয়েছে, সেখানে ব্যাখ্যা করা হয়েছে, জানানো হয়েছে, সেই জন্য তাকে ব্রহ্মসূত্র বলা হচ্ছে। ব্রহ্ম এখানে সূচিত হচ্ছেন, সেখানে বিস্তার করে সেখানে তাকে জানানো হচ্ছেন, তাকে ধরিয়ে দেওয়া হচ্ছে, জানিয়ে দেওয়া হচ্ছে, তার বিষয় তত্ত্ব বলা হচ্ছে, সেই জন্য তাকে ব্রহ্মসূত্র বলা হচ্ছে। আমরা যেমন সূত্র বলি, কোনো কিছু জানার একটা সূত্র এরম বলি, এই সূত্রে জানা যাবে, অর্থাৎ কোন রেফারেন্স দ্বারা কি করে জানা যাবে, সূত্র অর্থ এরম ভাবে ব্যবহার করি শব্দটি, কোন কানেকশনে জানা যাবে, সেখানে ব্রহ্মসূত্র অর্থাৎ যার মাধ্যমে ব্রহ্মকে জানা যেতে পারে। একটি দুই একটা উপনিষদের শ্রুতি প্রমাণ বলছেন, তৈত্তির উপনিষদ থেকে, যতবা ইমানি ভূতানি জায়ান্তে ইত্যাদিনি, যেখান থেকে সমস্ত প্রাণী উৎপন্ন হন, ইত্যাদি যে মন্ত্র আছে, ইত্যাদিনি তটস্থ লক্ষণ পরাণি উপনিষদ বাক্যানি, তটস্থ লক্ষণ অর্থাৎ সেখান থেকে ব্রহ্মের তটস্থ লক্ষণ, তার থেকে জন্মদস্যত ব্রহ্মসূত্র আছে, তার থেকে সকল জগৎ, সকল জীবগণ উৎপন্ন হচ্ছে, এটি ব্রহ্মের তটস্থ লক্ষণ, অর্থাৎ ব্রহ্মকে প্রত্যক্ষ স্বরূপ লক্ষণ নয়, ব্রহ্ম থেকে কার্য, কারণ থেকে যে কার্য হচ্ছে, সে কারণ, সে কার্য থেকে ব্যাক ক্যালকুলেশন যেন অঙ্কে আমরা করি, তো সেরকম দেখিয়ে সেখান থেকে জানানো হচ্ছে যে ব্রহ্ম তটস্থ লক্ষণ, মানে যে তট থেকে, যেমন বলা হয় গঙ্গায়াম ঘোষাহা, ওই যে গঙ্গার তীরে ওই যে যারা রয়েছে, সে বাড়ি দেখা যায়, সেটা ঘোষদের বাড়ি, গঙ্গায়াম ঘোষ, সেখানে তারা ওই গঙ্গাটা তাকে তার মাইলস্টোন বা সেটা দিয়ে তাকে আইডেন্টিফাই করছে, এই ঘোষদের বাড়ি, কোনো মানুষের বাড়ি চিনতে গেলে, তো গঙ্গার ধরলে সে গঙ্গার ধারে যে বাড়িটা ওখানে দেখছো, সেই বাড়িটা ঘোষদের বাড়ি। তো এটা যে ওই তটটাকে, গঙ্গার তটটাকে সেখানে আইডেন্টিফাই, হেল্প, একটা সাপোর্ট সিস্টেম রয়েছে, সেই জন্য তটস্থ লক্ষণ সেটি বলা হচ্ছে। আর তথাচ স্বরূপ লক্ষণ কি আছে না, তথাচ ব্রহ্ম পদ্যনা গম্যতে সাক্ষাৎ জ্ঞাতে ভীতি পদানি স্বল্প লক্ষণ পরানি, আর অন্যত্র ব্রহ্ম সম্বন্ধে যেখানে সাক্ষাৎ যেখানে বলা আছে, যেখানে ব্রহ্মর যে স্বরূপ সম্বন্ধে, সচ্চিদানন্দের স্বরূপ সম্বন্ধে যেন সাক্ষাৎ বলা আছে, কোথায় না, আবার তৈত্তির উপনিষদে একটি মন্ত্র বলছেন,
সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম। আমরা তৈত্তির উপনিষদ পড়ছি, সেখানেও এই মন্ত্রগুলি আসছে। তো এখানে ব্রহ্মের যে স্বরূপ বলা হলো সচ্চিদানন্দ স্বরূপের মধ্যে সত্যম জ্ঞানম অনন্ত ব্রহ্ম, ব্রহ্মের স্বরূপ এগুলি বলে। তিনি অনন্ত, তিনি জ্ঞান স্বরূপ, অনন্ত স্বরূপ, তিনি সত্য স্বরূপ, এটি তো স্বরূপ। আর আগেরটা ছিল তার থেকে জীব জগৎ উৎপন্ন হয় বলে সেই গঙ্গায়াম ঘোষের মধ্যে তার তটস্থ, তট থেকে তাকে যেন দিক নির্দেশ করা হচ্ছে, একটা কোনো মাইলস্টোন বা কোনো একটা চিহ্ন দ্বারা তাকে চেনানো হচ্ছে দূর থেকে। তো ইচ্ছে বহুধা গীতা এইভাবে বলছেন যে নানা ভাবে বেদেতে তাকে বলা হয়েছে, কোথাও তটস্থ লক্ষণ দ্বারা, কোথাও স্বরূপ লক্ষণ দ্বারা। ক্ষেত্র জ্ঞের কথা অর্থাৎ পরমাত্ম কথা বলা হয়েছে, ক্ষেত্র বিষয় সেখানে তার যে কর্ম নিত্য নৈমিত্য সব কর্ম বলা হয়েছে। আরো বলছেন যে হেতু মদ্ভির, যে সেখানে হেতুর দ্বারা যুক্তির দ্বারা সেখানে কিরকম না, কিঞ্চ হেতু মদ্ভির ছন্দোগ্য উপনিষদে বলছেন সदैव সৌম মদগ্রম আসিত, এই সৌম আগে এই সবকিছু সতই ছিল, সৎ থেকে সতের উৎপত্তি হয়, অসৎ থেকে সতের উৎপত্তি কখনো হয় না। কত মাসা সজ্জায়তে, যে কোনো অসৎ থেকে কখনো সৎ কখন উৎপন্ন হতে পারে, নেই থেকে হ্যাঁ কখন হতে পারে, নেই থেকে হ্যাঁ হয় না, যার আগে ছিল সেটি সূক্ষ্ম রূপে অব্যক্ত অমূর্ত ছিল বলে সেটি স্থূল রূপে ব্যক্ত রূপে মূর্ত রূপে এলো। নাথিং থেকে সামথিং হতে পারে না, সামথিং ছিল সেটি অব্যক্ত রূপে ছিল। বৃষ্টি মাটির নিচে ছিল তখন দেখতে পাইনি, কিন্তু বৃষ্টি মাটির ওপরে এসে সেটি গাছ হলো। কোথাও কোথাও ছিল না, নাথিং থেকে হঠাৎ করে গাছটা আসেনি, বীজ ছিল বলেই গাছটি হলো পরে। সেই রকম বলছেন ইতি তথা কো ইয়েবান, এটা তৈত্তির উপনিষদ থেকে বলছেন, কো ইয়েবান নিয়তঃ প্রাণায়াত প্রাण्यात यदेश आकाश आनंद न स्यात् एष एवानंदयाति। বলছেন এখানে অর্থ দিচ্ছেন যে যেমন यदि आकाश की भांति व्यक्त आनंद ना होता तो कौन अपान और प्राण के व्यापार कर सकता। বলছেন যে তিনি স্বয়ং তিনি আছেন বলে, সচ্চিদানন্দ তিনি রয়েছেন বলেই আমাদের যা কিছু আমাদের প্রাণ ব্যাপার যা কিছু কার্য হচ্ছে, পঞ্চপ্রাণের অপান বায়ু, প্রাণ বায়ু যা কিছু কর্ম আমরা করছি, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, যা কিছু কর্ম, আগের দিন তো তিরুপনিষদে পাঠ করেছিলাম যে ইনভলন্টারি মাসলস আমাদের যা কিছু কর্ম হচ্ছে, আমরা যে খাদ্যবস্তু গ্রহণ করছি শরীরের মধ্যে, যখন আমরা খেয়ে নিলাম, মুখে চিবিয়ে নিলাম, তারপরে যখন ভেতরে গেল, গলার ভেতর দিয়ে পেটে গেল, সেখানে আমরা প্রত্যক্ষভাবে বিচার করে আমরা ভলেন্টারিলি নিজের ইচ্ছাতে কিছু করছি না, কিন্তু সেখানে স্বয়ং পরমাত্মা তিনি আমাদের মধ্যে সবকিছুগুলি করছেন। সেটি এখন ভাবতে বলছেন যে তিনি আছেন বলেই এই সব কিছু বাকি ক্রিয়াকর্ম জগতের মধ্যে, আমাদের শরীরের মধ্যে সব চলে, আর বাইরের জগতে সবকিছু চলে। সেটি বলছেন ইত্যাদি যুক্তিমত ভি ইত্যাদি নানা যুক্তিযুক্ত বাক্যের দ্বারাও, যেটা আগের ছান্দোগ্য উপনিষদ, এই তৈত্তির উপনিষদের যারা যুক্তির দ্বারাও সেখানেও নানা ভাবে বলা হয়েছে, এই বিষয়টি জানানো হয়েছে। অন্যাত অপান চেষ্টাম কহ কুরিয়াত, এখানে অন্যাত ওই ওই তৈত্তির উপনিষদের ওই মন্ত্রের কথা বলছেন। এখানে অন্যাত পদের দ্বারা যে কো ইয়েবান ন্যাত কহ প্রাণ্যাত, অন্যাত এখানে যেটা বলা আছে, অন্যাত তো অপান বায়ু বোঝানো হচ্ছে, প্রাণ্যাতে প্রাণবায়ু বোঝানো হচ্ছে, সেটি তিনি শ্রীধর স্বামী এখানে উপনিষদের একটু ওখানে জানিয়ে দিচ্ছেন। ये अन्यत पद से अपान वायु के বোঝানো হচ্ছে, এবং প্রাण्यात প্রাণানাং ব্যাপারম को वा कुर्यात् इति শ্রুতি পদয় অর্থ। আর প্রাण्यात শব্দের দ্বারা প্রাণের প্রাণবায়ুর ব্যাপারের কথা বোঝানো হয়েছে। এই দুটি শ্রুতিপদের অর্থ, যেটা তিরুপনিষদ যে দুটি বলা হলো। বিনিশ্চিতহি বলছে, বিনিশ্চিতই অর্থাৎ যে উপক্রম উপসংহারহি, যে কোনো কিছু নিশ্চিত করার জন্য তার উপক্রম, তার সূচনা এবং তার শেষ। একটা কোনো বিষয় সম্বন্ধে কিছু আমরা শিখছি, জানছি, বা কোনো বইতে বা কোনো শিক্ষাতে যদি থাকে, তাহলে তার সূচনাতেও সেই বিষয়টি নিয়ে আসবে এবং উপসংহারেও সেই বিষয়টি এক বাক্যতে আসবে। নাহলে একটা কোনো বিষয় নিয়ে শুরু হলো আর বিষয়টা শেষ হলো একদম অন্য বিষয়, তার সঙ্গে মাথা মুন্ডুর সম্পর্ক নেই, সেরকম যদি হয় তাহলে ওটা কোনো কানেকশন নেই, ওটা কোনো একদম মিনিংলেস, ওটা জানা হচ্ছে।
তো সেই জন্য বিশেষভাবে বিনিশ্চিত মানে নিশ্চিতভাবে জানার জন্য যে কোনো শাস্ত্রের সূচনায় যেটা দিয়ে শুরু হবে তেমনি তার শেষেও সেই এক বাক্যতা সেই একটা কন্টিনিউটি থাকবে। তো কন্টিনিউটি অফ থট সেটি থাকবে, যে বিচার সিদ্ধান্তে কন্টিনিউটি থাকবে, কোনো মাঝখানে উল্টো পাল্টা কিছু খেই হারিয়ে ফেলবে না, মাঝখানে অন্য বিষয়ে অবতারণা করবে না, সেটি আবার মূল সুরে, সেটার মূল সুরের মধ্যে সেটা ধরে রাখবে। তো সেটি একটা প্রমাণ। সেখানেও এখানে বলছেন যে নানাভাবে এইভাবেই উপনিষদের মধ্যে, বেদের মধ্যে নানাভাবেই সেখানে ক্ষেত্র করে পরমাত্মার কথা সেখানে এবং জীব ব্রহ্মের ঐক্যের কথা বলা হয়েছে, নিরূপিত হয়েছে। বিনিশ্চিত উপক্রম উপসংহারেই এক বাক্যতায়া, সেই এক বাক্য অর্থাৎ সেখানে এই সব বাক্যের মধ্যে সেই সিমিলারিটি এবং সাদৃশ্য এবং সেই এক সুর বজায় থাকবে, সেখানে তার ভিন্নতা থাকবে না। অসন্দিগ্ধার্থ প্রতিপাদকই ইতি অর্থ, এবং সেখানে ফলে কোনো সন্দেহ সেখানে উঠবে না। কোনো সংশয় সেখানে থাকবে না। প্রতিপাদক যে অর্থ, সেই অর্থটা ঠিক ঠিকভাবে প্রতিপাদন করবে। তদেব এত বিস্তারেণ উক্তম, সেটা এই বিষয় যে বিস্তারের যে উত্তম, যেখানে বিস্তার এগুলো বলা রয়েছে অন্যত্র, এই ব্রহ্মসূত্রে বলা হয়েছে, বিভিন্ন ঋষিরা তাদের যোগ বাশিষ্ঠ প্রমুখ শাস্ত্রে বলেছেন, বেদে তো বলা হলো, উপনিষদ ইত্যাদি বিস্তার যে বলা হয়েছে, সেগুলো দুঃসংগ্রহম, সেগুলি সংগ্রহ অত্যন্ত, সেগুলি কঠিন, সেগুলি সংগ্রহ অত্যন্ত কঠিন। সেই জন্য যেহেতু সেগুলি এত বিস্তার, ওগুলি এত এত প্রচুর এখানে নানা জায়গায় সেগুলি আছে ছড়িয়ে ছিটিয়ে, সেই জন্যই তোমার জন্য আমি খুব সংক্ষেপে সহজভাবে সংক্ষেপে তুভ্যম কথয়িষ্যামি, তোমার জন্য আমি সংক্ষেপে এই সম্পূর্ণ বিষয়টি আমি তোমাকে জানাচ্ছি। কারণ এত শাস্ত্রে এত বিস্তারে নানা বলা রয়েছে, লোকে যেন শুনে খেয়ে হারিয়ে ফেলে, গুলিয়ে ফেলে যে কোনটা কি, ওখানে তার সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন হয়ে যায়। সেই জন্য মহাপুরুষ অবতারে যখন আসেন, তারা সবকিছু নিয়ে সহজভাবে যুগ ধর্ম অনুযায়ী তার জন্য সহজভাবে বোঝার জন্য তাকে বুঝিয়ে দেন। এখানে সেই জন্য বলছেন এত এত কঠিন বলে, দুঃসংগ্রহ বলে, তোমার দ্বারা এটি বার করে সেটি সংগ্রহ করা অত্যন্ত কঠিন বলে সংক্ষেপে তোমাকে বলবো। সংক্ষেপত তুভ্যম কথিষ্যামি তৎ শ্রীণু ইতি অর্থ, সেটা তুমি শোনো, এটি অর্থ বলছেন। ইয়াদবা ব্রহ্মসূত্রের মধ্যে আরো বলছেন, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, ব্রহ্মসূত্রের প্রথম সূত্রে রয়েছে, ইত্যাদিনে ব্রহ্মসূত্রানি গৃহ্যন্তে, এই যে ব্রহ্মসূত্র এখানে যে বলা রয়েছে, যে প্রথম সূত্রে তানি এব ব্রহ্ম পদ্যতে নিশ্চয়তে এভি ইতি পদানি, সেখানেও ব্রহ্মের যে উপপাদ্য নিশ্চয় করে জানা যায়, সেখানে ব্রহ্মপদ সেজন্য বলা হচ্ছে যে এটির মাধ্যমে, এই সূত্রগুলোর মাধ্যমেও ব্রহ্ম সম্বন্ধে নিশ্চিতভাবে এখানে জানা যায়, বোঝা যায়। আর কি ব্রহ্মসূত্রের মধ্যেও তৈরি হেতু মতভি, সেখানেও যুক্তির দ্বারা ব্রহ্মসূত্রেও দেখা যায়। ব্রহ্মসূত্রে পরের কিছু সূত্রের কথা বলছেন, ঈশ্বতের না শব্দম, সেখানে ব্রহ্মসূত্রের উৎপত্তির এই যে সূত্রগুলি এসেছে, আরো একটি সূত্রের উদাহরণ দিচ্ছেন, আনন্দময়াভ্যাসাত ইত্যাদি এই যে সূত্রগুলি রয়েছে, সেখানেও নানা যুক্তির দ্বারা সেখানে যেন বিস্তারিত ব্যাখ্যা আসে ইত্যাদি যুক্তি মতভেদ, সেখানে সেই হেতু এবং যুক্তি, কারণ কার্যকারণ সব যুক্তির বিচার করে, সেখানেও যুক্তিভীর মতভীর বিনিশ্চিত অর্থেই, সেখানেও তাদের নিশ্চিতভাবে, সেখান থেকেও তাদের সম্বন্ধে নিশ্চিতভাবে সে সূত্র পদের দ্বারা সেখানে এই তত্ত্বটি, যেটি এখানে বলা হচ্ছে, তোমাকে সংক্ষেপে বলছি আমি, যে ক্ষেত্রের যে অভেদ ব্রহ্ম এবং জীব ব্রহ্মের ঐক্যের বিষয় অন্যত্র বলা হয়েছে। শেষং সমানম, শেষং মানে ওটার বিষয়, আর বাকিটা আর কিছু অর্থ একই আছে, অর্থাৎ অন্য অংশটি ঋষির বিষয়গুলি আর এই ছন্দের বেদের অংশগুলি একই আছে। ব্রহ্মসূত্র পদেরটা দুইভাবে তিনি জানালেন, ব্রহ্মসূত্র এই শব্দের এটার মধ্যে হতে পারে, আর যেটা আগে বললেন সেইভাবে হতে পারে। তো এইভাবে করে তিনি, আমরা চতুর্থ শ্লোক আমরা পড়ে আজকে এখানে শেষ করব। যদি কোনো সংক্ষেপে কোনো আলোচনা প্রশ্ন থাকে নিয়ে নিতে পারি। একটু নতুন বিষয়, একটু কঠিন লাগবে, কারণ বললাম 13 থেকে 18 শ্লোকের মধ্যে 18 অধ্যায় পর্যন্ত,
এর আগের প্রথম 6টি 6 এবং 12 পর্যন্ত যেমন কর্মে ভক্তি ছিল, এখানে জ্ঞানের বিষয় আসছে। বা তত্ত্বমসি প্রথম ক্ষেত্রে যেমন ত্বম, পরেরটিতে তৎ, এখানে তত্ত্বমসি ঐক্যের কথা আসছে। ফলে এখানে একদম নতুন এই ভাব ব্রহ্মের ঐক্যের কথা প্রথম ভাবে শুনতে খুব খটোমটো আমাদের লাগতে পারে, কিন্তু আরো কিছু যখন আরো বলতে থাকবেন পরে কিছুটা কিছুটা আমরা অন্তত ইন্টেলেকচুয়ালি বা আমাদের সেইভাবে অর্থাৎ বুদ্ধির দ্বারা কিছুটা বোঝার সুযোগ হবে সময়ের সঙ্গে সঙ্গে। আরো যখন আমরা এগোবো শ্রীকৃষ্ণ সেটি সংক্ষেপে বা বিস্তারে আমাদের বোঝার জন্য যেটুকু দরকার বলবেন। তাহলে আজকে আর কোনো প্রশ্ন আলোচনা কারো যদি থাকে আমরা শুনে নিতে পারি, একটা দুটো। কেউ কিছু জানতে চাইলে, ডক্টর মন্ডল আছেন বা অন্য কেউ, আর না হলে আমরা আজকে শেষ করব, পরের দিন 5 থেকে শুরু করব। আমি বললাম যেটা কঠিন লাগছে প্রথম সেটা আস্তে আস্তে আরো দু একবার পড়লে রেকর্ডিং শুনলে হয়তো সহজ লাগতে পারে। কারো কিছু জিজ্ঞাসা না থাকলে আমরা গীতাধারের মন্ত্রটি বলে শেষ করব। তাহলে শেষ করি আমরা। ও मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे पर